हेलो गाइस, वेलकम बैक टू माई चैनल। এখন বাজে সকাল 9:30। তো আমি এখন কাজ শেষ করে রুমের দিকে যাচ্ছি। তো আজকে একটা অন্য জায়গায় যাব, তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো ভিডিও আসতে অনেক লেট হচ্ছে, কেননা কাজের প্রচুর চাপ, এর জন্য ভিডিও আমি ঠিকমতো দিতে পারছি না। তো আজকে ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো। আজকে একটা অন্য জায়গায় যাব, যেহেতু একবার বলেছি আবার রিপিট করলাম। তো দুপুরে যদি ভিডিও করতে না পারি, ডাইরেক্ট যেখানে যাব সেখানে ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরবো। তো আমাদের এখানে আর একটা নতুন মেম্বার এসে জয়েন করেছে রাশিয়া থেকে। তো এটা হচ্ছে একটা রাশিয়ান বিল্লি, দেখতেই পাচ্ছ তোমরা। তো দুপুরে খাওয়া দাওয়া করে এরপরে বেরিয়ে যাব আমরা নতুন জায়গার উদ্দেশ্যে। তো হ্যালো গাইস, এখন বাজে বিকেল 5টা, কিন্তু 5টা মনে হচ্ছে দুপুর 2টো বাজে। যে রোদের তাপ, মাথা খারাপ করে মতন তাপ। তো আমি এখন যাচ্ছি রুবি, ঠিক আছে। এখান থেকে ফার্স্টটা প্রথমত ব্লগে দেখাবো বাইরে কতটা রোদ দেখতে পাচ্ছে। এ হচ্ছে মলমাঠ, এ হচ্ছে আলসাপা। তো আমাকে এখন রাস্তা ওভারটেক করে ওই পাশে যেতে লাগবে, কেননা বাস ট্যাক্সি সব ওই সাইডে আসে। আর এখানে রাস্তা পার হতে কিন্তু খুবই সাবধান, কেননা রাস্তা অনেকটাই চওড়া। তো ঠিকমতো দেখে শুনে দুই সাইডেই দেখে শুনে রাস্তা পার হতে হবে। আর জায়গাটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগছে, চারিদিকে পাহাড়। আর আগে বেসিক্যালি আগে এখানে সব পুরোটাই পাহাড়ই ছিল। তো পাহাড় কেটে কেটে এখন এখানে এই রাস্তা বাস্তা তৈরি করা হয়েছে, ঘর বাড়ি। প্রথমে আমি শুনেছিলাম যে এখানে আগে এসব পাহাড়ে ছিল। তো আমি এখন একটু আগে গিয়ে ওখানে বাস স্টপ লেখা আছে, ওই যে সবুজ রঙের একটা বোর্ড দেখতে পাচ্ছ ওর পাশ দিয়ে। তো ওখানেই বেসিক্যালি বাস দাঁড়ায়, ওটাই হচ্ছে বাস স্ট্যান্ড। মানে বাস স্ট্যান্ড বললে কি, বাসের স্টপেজ দেয় ওখানে। তো বাস পেলে বাসে যাব, নয়তো ট্যাক্সি, আর তো কোনো অপশান নেই। রোদের মধ্যে আমি একা হেঁটে হেঁটে যাচ্ছি। আর গাড়ির লোকগুলো ভাবছে যে এই পাগল এখন এই ভর দুপুরে যাচ্ছে কোথায় রোদের মধ্যে। যাই হোক, যেতে তো হবে। অনেকদিন ধরে ভাবছিলাম যে একটু রুবি যাব করে, যাওয়া হয়ে উঠছে না। তো ফাইনালি আমি উঠে পড়েছি ট্যাক্সিতে, বাসের জন্য ওয়েট করে, কিন্তু বাস পেলাম না, তাই ট্যাক্সির মধ্যেই উঠে পড়েছি। তো দেখো তোমরা, পাহাড়গুলোকে কি সুন্দর কেটে সমান করে রেখেছে, যাতে বৃষ্টি হলে পাহাড়গুলো ধসে না পড়ে। তো তোমরা দেখতে থাকো। তো দেখা হচ্ছে ডাইরেক্ট রুবিতে গিয়ে, চলো। তো ফাইনালি আমি রুবির দিকে চলে এসেছি। এখন আমি একটু রুবির রাস্তায়, দেখতে পাচ্ছ নজারা।
এখন যাবো হচ্ছে এখানে একটা মার্কেট আছে নেক্সট, সেখানে যাব। বাইরে এখন একটু রোদ একটু কম আছে, গরম একটু কম আছে। তো এখন আমি হেঁটে যাচ্ছি নেক্সটোর দিকে। তো ভয়েসগুলো ঠিকঠাক মানে যেগুলো ডাইরেক্ট দেওয়া সেগুলো তোমরা ঠিকঠাক শুনতে নাও পেতে পারো, কেননা চারিদিকে প্রচুর গাড়ি চলছে, তাই হয়তো শুনতে একটু অসুবিধা হচ্ছে। তো আমি এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি। ফাইনালি চলে এসেছি নেক্সটোর সামনে। দেখতে পাচ্ছ নেক্সটো, এটা একটা অনেক বড় শপিং মল, লুলু মলের মতন। তো ভিতরে গিয়ে যদি দেখি যে ভিড় ভাড়টা কম আছে, তাহলে অবশ্যই তোমাদের শেয়ার করব। ভাই রে ভাই, ভিতরে যে এত ভিড় হবে সেটা মানে আমার ধারণার বাইরে। যদিও আজকে শুক্রবার, তাই হয়তো এত ভিড়, কারণ এখানে শুক্রবার শনিবার দুদিন ছুটি থাকে। এই যে 5 নম্বর বাস দেখতে পাচ্ছ, আমরাত লেখা, তো এই বাসে করে আমি যাব। তো আমি বাসে উঠে পড়েছি। তো বাসে উঠে পড়ার আর এখানে টিকিটের ব্যবস্থা, টিকিট যেভাবে কাটে মানে যখন ড্রাইভার আসে ড্রাইভারই টিকিট দেয়। তারপরে আমাদের বাস ছাড়লো। এই যে এখানে এক একটা জায়গার এক একটা বাস, সব মানে নাম্বারিং করা আছে। তো এখন আমাদের বাসটা সিগনালে দাঁড়িয়ে পড়েছিল হালকা। তো আবার যাচ্ছে ওই যে নেক্সট দেখতে পাচ্ছ তোমরা। যাই হোক, এই যে 2 নম্বর বাস ওয়াদি কবির। আমার আগে ব্রাঞ্চ ছিল ওয়াদি কবির, ওখানে আমি 4 বছর ছিলাম ওখানে আমি। তো আমরা যাচ্ছি এখন আমরাত, মানে যেটা আমার লোকেশন। তো তোমরা যে উপরে দেখতে পাচ্ছ স্টপ লেখা, এটা হচ্ছে সব সিটের সামনেই আছে। মানে যেখানে দাঁড়াবে, যার যেখানে স্টপ দরকার, সেখানে তার 1 মিনিট আগে যদি এটা প্রেস করো, তাহলে তোমার মানে তুমি যে জায়গায় দাঁড়াবে সেখানে স্টপ করে দেবে। আমাদের ওখানে যেরকম কন্ডাক্টর বলবে এই জায়গা আসছে, ওই জায়গা আসছে, এখানে সেরকম কোনো ব্যাপার নেই। এখানে কোনো কন্ডাক্টর থাকে না, এখানে ড্রাইভারই সব। তো ওই সুইচ প্রেস করলে মানে যেখানে তুমি দরকার সেখানেই দাঁড়িয়ে পড়বে বাস। ওখানে অটোমেটিক মানে সিগন্যাল চলে যাবে ড্রাইভারের কাছে। তো চলো যাই গন্তব্যস্থানে। আর ওই স্টপটা প্রেস করলে যেখানে সেখানে কিন্তু বাস দাঁড়াবে না, মানে প্রেস করার পর সামনে যে নেক্সট যে বাস স্টপটা আছে সেখানেই বাসটা দাঁড়াবে, তার আগে কিন্তু মাঝখানে দাঁড়াবে না, ঠিক আছে? আমি খুবই দুঃখিত যে তোমাদের মানে মার্কেটের ভিতরটা শেয়ার করতে পারলাম না, কেন আজ আমি একা গেছিলাম, রাহুল যায়নি, যদিও ডিউটি ছিল তাই ও যেতে পারেনি। তো নেক্সট যদি আবার কখনো যাই তাহলে অবশ্যই দেখাবো। আর রুবিতে কিন্তু একটা মানে বিশাল একটা মানে মার্কেট বলতে পারো, ওটা রুবিটা নিজেই একটা মার্কেট বড়, ওখানে বড় বড় শপিং মল আছে। আমি যে লোকেশনে থাকি সেখানে বেশি শপিং মল নেই, একটা দুটো শপিং মল, কিন্তু রুবিতে প্রচুর শপিং মল আছে। তো আর আবার যদি কোনো একদিন যাই তাহলে অবশ্যই আমি শেয়ার করব। তো এরপর আমরা রাতে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আবার সেকেন্ড মিশনে। लुलु में जाएगा। ऐसे नहीं वेलकम टू दीवा क्लॉथ्स, वी आर गोइंग टू लुलु मॉल टुडे। वो कट सेंटर में कटिंग आएगा। रेडी, 1 2 3 वेलकम टू दीवा क्लॉथ्स। क्या बाद में क्या तुम्हारा फुल नेम बोलो? फुल नेम क्या करेगा? फुल नेम बोलेगा। हेलो गाइस, वेलकम टू दीपक ब्लॉग्स। आज अभी जाएगा लुलु में, थोड़ा शॉपिंग है, बाद में करते हैं। ओके। তো এখন বাজে সকাল কেন রাত 10:45। তো আমরা বেরিয়ে পড়েছি লুলুর উদ্দেশ্যে। তো বলছিল যে আমি বলবো ভিডিওতে, আমি বললাম ঠিক আছে তুই বল। তো তোমরা শুনতেই পেলে ও কি বললো। তো চলো বেশি কথা না বেরিয়ে ডাইরেক্ট লুডোতে গিয়ে দেখা হচ্ছে। তো
তো যেতে যেতে সেই আমরা আফ্রিকার জঙ্গলের ভিতর দিয়ে যাবো। তোমরা জানোই যে এখান দিয়ে আমরা শর্টকাটে আফ্রিকার জঙ্গলের ভিতর দিয়ে যাই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো লাস্ট অব্দি। তো ফাইনালি আমরা চলে এসেছি লুলুর সামনে। তো এখন অনেক হয়ে গেছে, তাই আমরা দুজন ছাড়া আর বেশি কেউ নেই। আর ভিতরে কতজন আছে কি লোকজন আছে কিনা তাও ঠিক বলা যাচ্ছে না, কেননা 12টার সময় ক্লোজ হয়ে যায়। এখন বাজে আমরা যাচ্ছি, সেই টাইমটা হলো মোটামুটি প্রায় 11টা 10-15 হয়ে গেছে, যদিও 12টা অবধি খোলা থাকে। তো আমরা গেট মেট সব বন্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো আমরা গেলাম, এইসব হচ্ছে অটোমেটিক গেট, মানে সেন্সার লাগানো, তো গেলেই ওপেন হয়ে যায়। তো চলো বেশি ঘুরবো না, হালকা ঘুরে তারপর বেরিয়ে যাবো। তো 3 ঘন্টা 45 মিনিট ঘোরার পরে এই যে অ্যাক্রিয়াল 900 মানে 90 পয়সা জামাষষ্ঠীর আমের অফার। তো আমি 3 পিস আম নিয়ে নিয়েছি। 3 পিসের দাম হয়েছে 759 পয়সা। তো এটা মানে ইন্ডিয়ান কারেন্সিতে যদি দেখা যায় তাও 175-80 টাকা এরকম হবে। তো আমি নিয়ে সোজা চলে গেলাম কাউন্টারে, তো বিলিং করে বেরিয়ে পড়লাম। তো 132 টাকা 50 পয়সার মার্কেটে করে তারপরে বেরিয়ে যাচ্ছি আমরা লুলুকে বিদায় জানিয়ে। আর মার্কেট এখন বাজে প্রায় 12টার কাছাকাছি, তো লোকজন নেই বললেই চলে। তো আমরা ফাইনালি বেরিয়ে গেছি লুলুর ভিতর থেকে। এরপর আমরা দুজন দুটো সফট ড্রিঙ্কস কিনে আমরা যাচ্ছি রুমের উদ্দেশ্যে। রোড একদম শুনশান। তো সবাই ভিডিওটা দেখতে থাকো আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো, মানে কেমন হলো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।